কিন্তু এখনো পর্যন্ত আমার বিহাই মশাই বিয়ে নিয়ে আমার জানি আসে নাই কেন? লগ্ন পেরিয়ে যাচ্ছে, জানি না হয়তো রাস্তার মধ্যে কোনো বিপদ হলো, কিছু বুঝতে পারি না। বরযাত্রী নিয়ে আমি এসে পৌঁছে গেছি, জানি না বিহাই মশাই আমি বড় চিন্তায় চিন্তিত ছিলাম। তাহলে কেননা লগ্ন পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আসে নাই, তার জন্য আমি চিন্তায় চিন্তিত। চিন্তা নয়, এসে গেছি, এবার বিবাহের ব্যবস্থা করো। বেশ, আমি আর বিলম্ব না, এই মুহূর্তে জামাতা বরণ করুন, জামাতা বরণ করে নিয়ে চলুন ছাতনা তলা। বেশ, আমি এখনই ডাকছি। কোথায় মেনকা? চিরসুখী হবে মেনকা। কি হয়েছে গো? বিয়ে এসে গেছে, তুমি জামাতা বরণ করো। ওগো দেখো না, সারি সারি অষ্টম রয়েছে, আমি যে চিনতে পারি না, তাই আমি কিছু বিহাইকে বলি না কেন? বেশ ভালো। বিহাই, আমি যে কিছু বলতে এসেছি। বিহাই মহাশয়া বলুন, এমন কি কথা বলবেন? তাহলে শোনো। আরে শোনো বিহাই সদাগর, কোনে যাবো কিন্তু শোনো বিহাই সদাগর, কোন যাবো কিন্তু আমার ছেলেকে আপনারা কেউ চিনতে পারছেন না। অষ্টবার সাধন করে নিয়ে এসেছি বলেই যার মস্তকে রয়েছে সোলার মুকুট, গলায় সোলার মালা, সে হচ্ছে আমার দুর্লভ বলা। বেশ, আমাদের নারীর আচরণে যে বিধ রয়েছে, সকলে বিধকে করে দিয়ে তারপরে আমি আপনার সঙ্গে কথা বলবো। বাবা ভাই বলো বাবা। এসো বাবা, আমি যে বরণ করতে এসেছি বাবা। তাই হবে জানি। আরে লোক তুলো শতদন কমল, শতদন কমল চন্দন দেব বালার ললাটি। কি বললে? এই যে নারী
হয় জানো মা? না বললে ও গো চন্দনিয়া নাগেতে পেয়েছে মোর দাদাকে, পেয়েছে মোর দাদাকে, চন্দন দেখে হয় হয়। কি বললি? হ্যাঁ গো মা। তোমার দাদাকে চন্দনিয়া নাগে সর্পাঘাতে মৃত্যু হয়েছে, তাই চন্দন দিয়ে বরণ করবো না? না গো, বেশ বাবা, আমি চন্দন দিয়ে বরণ করবো না। তাহলে কি দিয়ে বরণ করবো জানো বাবা? বলো বলো। আরে সতধনের কমলহে, সতধনের কমলহে দান দেব বালার মস্তকে। এই ধান আমায় দিও না মাগো, কোন ধান দিও না ও শাশুড়ি মা, ও শাশুড়ি মা, ধান দেখিয়া হয় লাগে। আরে বিয়ে রাতে ধান যে দিতে হয়, ধান দিয়া বরণ করেছে। এই ধান আমায় দিও না। কেন বাবা কেন? যে কিছু দিয়ে আমি বরণ করতে যাই কেন বারণ করে দাও? কেন জানো মা? কি হয়েছে? বলে ধানে সরে নাগেতে পেয়েছে মোর দাদাকে, পেয়েছে মোর দাদাকে, ধান দেখে হয় লাগে। হে ঠাকুর, যে কিছু নিয়ে বরণ করতে যায় আমার জামাতা যে বরণ করতে দেই না, আমার মা বেহুলারে কপালে যে কি রয়েছে ঠাকুর, মাগো তোমার কাছে শুধুমাত্র কামনা করি যেন আমার মেয়ে যেন কোনোভাবে থাকতে পারে তার শ্বশুরালে। ওগো জননী, বলো না বাবা। আমি জানি সকল শাশুড়ি মাতার মনে বড় বাসনা থাকে নব জামাতাকে বরণ করে ঘরে তুলে নেবে। আজ তুমি মনে মনে ভাবছো তোমার বুঝি জামাতা বরণ করা হলো না। না গো মা, তুমি অবশ্যই তোমার জামাতাকে বরণ করে ঘরে তুলে নেবে, কিন্তু জানো মা, তোমার বরণ ডালায় যা দ্রব্য রয়েছে এই দ্রব্য দিয়ে নয়। তাহলে আমায় যদি বরণ করতে হয় কেবলমাত্র তোমার বামপদির কনিষ্ঠ আঙ্গুলের ধুলি দিয়ে বরণ করো, আমি যে তাতে সন্তুষ্ট হব গো জননী। বেশ বাবা বেশ, যে দিয়ে তোমার সন্তুষ্ট হবে সেটাই দিয়ে বরণ করে আমি ঘরে তুলে নেব। তাই করো জননী। ওগো জানি মামাসিরা সকলে মিলে জয়ধ্বনি শঙ্খধ্বনি হলো ধ্বনি দেবে কেন আমার জামাতাকে বরণ করতে চলেছে। আশীর্বাদ করি বাবা। স্বামী গো দেখো না, জামাতা বরণে পড়া হয়েছে গো। এবার ব্রাহ্মণকে ডেকে বিয়ের সকলে কিছু আয়োজনই করবো। আমি এই মুহূর্তে ব্রাহ্মণকে ডেকে আমি বিয়ের ব্যবস্থা করে দিতে। এই মুহূর্তে ব্রাহ্মণ মশাইকে ডেকে বিয়ের আয়োজন করুন। কোথায় সেপাই? তুমি তাড়াতাড়ি যাও, ব্রাহ্মণ মশাইকে ডেকে নিয়ে আসো। কেননা লগ্ন পেরিয়ে যাচ্ছে, লগ্নের মধ্যে বিয়ে দিতে হবে, তার জন্য তুমি তাড়াতাড়ি ছুটে যাও। ও ব্রাহ্মণ মশাই এখন পর্যন্ত আসেনি? এখনো পর্যন্ত আসে নাই। কোনখানে আছে রে? ও কে রে? আমি এই রাজবাড়ির সেপাই, রাজবাড়ির সেপাই। কোন সেপাই? সেপাই কেমন থাকে? আরে আমি কাজে ব্যস্ত আর টাকা টাকি করিস, এ কি ভালো লাগে? কি বললি? এদিকে আমি কাজে ব্যস্ত আর টাকা টাকি করছি, আমাকে কি ভালো লাগে? তার মানে কাজে ব্যস্ত ছিলেন? হ্যাঁ, এই মুহূর্তে তো আসলাম আমি শ্রাদ্ধের কাজ সারি। ও শুভ কথা বলিও না।
অশুভ আর আচ্ছা 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 তুই আমাকে কি বলে ডাকলে 12 মন 12 মন আমি 12 মন দেখাচ্ছি কি ব্রাহ্মণ মশাই সেই কথা তো বলো 12 মন মশাই তোর লাগে পয়সা ছেড়ে দাও পত্তা ছেড়ে দিবেন তো পূজা কিভাবে করবেন তো মেরে 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 তোর নামে পয়সা ও মেরে মেরে পত্তা ছিড়বা শোন বল আপনাকে তো নিমন্ত্রণ দেওয়া হয়েছে হ্যাঁ দিয়েছে হ্যাঁ দিয়েছিস যে আজকে বাচস্পতি সরকারের বাড়ি শুভ বিবাহ আজকে আমার কাজ করা ছিল জানিস কোটায় 4টা সেরে চলে এসেছে আর একটাই বাকি শোন ওইসব কাজ বাদ দে বল তাড়াতাড়ি করে চলুন বিয়ের লগ্ন হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে বিয়ে দিতে হবে ও আচ্ছা আচ্ছা না এখন টাইম আছে চল 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 বাবু চল কি গাড়ি নিয়ে এসেছিস গাড়ি না সাইকেল আমার কাছে সাইকেল আছে সাইকেল আচ্ছা আচ্ছা চালা আমি কিসে চাপছি আমি ডবল চালাতে পারি না আচ্ছা ডবল পারিস না না আমি সিঙ্গেল চালাই আচ্ছা চল 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 আয় তাড়াতাড়ি আয়। এই যে দেখছেন আরে বাপ রে বাপ আমার তো আজকে ভাগ্য খুলে গেছে এত বড় বিয়ে বাড়ি আমি 1 বছর হলো তো যাই নাই দেখেছেন এই বিয়ে বাড়িতে কত বড় পেন্টুল পেট্রোল প্যান্ডেল এ, প্যান্ডেল আমি মনে ভাবলাম পেন্টুল দেখেছেন তো তাড়াতাড়ি করে বিয়ে আচ্ছা আচ্ছা বলছি আমাকে যে ডাকলে কিন্তু আমি যে খাই কি খাই জানো আবার খাওয়ারও ব্যবস্থা করবো বাপ রে বাপ আমি না খেলে কিন্তু আমি যেতে পারবো না আচ্ছা খাবি তো কি খাবি বল আমি তো বেশি খাবো না কি খাবি ধরে নাও 40 কেজির মতন চিরা হলে হবে 40 কিলো চিড় আর দই মোটামুটি 35 কেজি আচ্ছা আচ্ছা আর চিড়ে কোনটাই আচ্ছা ঠিক আছে আপনার পেট আছে না গরুর লাইন আছে যেটাই বলো 40 কিলো চিড়াটা কোনখানে আটাবা ওই পেটের ভিতরে যাবে হ্যাঁ 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 আট হয়ে যাবে আচ্ছা না দেওয়া যাবে আচ্ছা সব ব্যবস্থা আছে তো আচ্ছা আচ্ছা যা খাবেন তাই আমরা কথা বলতে বলতে ভিতরে প্রবেশ করে নিয়েছি এই যে ব্রাহ্মণ মশাই আমি এসে গেছি আজকে এত বিলম্ব কেন বলো না না বিলম্ব নাই সব শুভ সব শুভ সব শুভ বেশ আর বিলম্ব না করে এই মুহূর্তে বিবাহের ব্যবস্থা করো আচ্ছা আচ্ছা আমি তো বলছি কোনো টেনশন নেবেন না যেহেতু ব্রাহ্মণ মশাই পৌঁছে গেছে কোনো টেনশন আচ্ছা প্রথমত আমাদের অষ্টমঙ্গলের দরকার না আচ্ছা আচ্ছা সামনে নিয়ে আসো আমারও একটু কাজ আছে তো আমি তাড়াহুড়া করছি কি নিয়ে আসবো এই বাবু কি নিয়ে আসবো উখর নিয়ে উখর উখল হ্যাঁ উখল বেশ ব্রাহ্মণ মশাই আপনি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন আমি এদিকে কাজগুলো সারছি আমার খাবার ব্যবস্থা বেশ আমি সেটা করে দিচ্ছি। না হয় আমি অর্ধেক কাজ ছেড়ে চলে যাব আমার খাবার বেশ, বেশ। আচ্ছা আচ্ছা আমার পায়ে 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 রাখ তো কেমন কোন হ্যান্ডা উঠা করেছে আঙুলটাকে ব্যাখ্যা করে আচ্ছা ধান নিয়ে আয় এ দাঁড়লে আচ্ছা যাদের যাদের বিয়ে হয়ে গেছে 5 জন ছেলেগুলোকে ডাকো ও যাদের বিয়ে হয়ে গেছে ওই পাঁচজন বাড়ি যাও যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে বাড়ি যেতে বলবো আরে বাড়ি নয় আরে এ অষ্টম মঙ্গলে আসতে বল ও আমি বাড়ি যেতে বলবো নাকি আটজন বিবাহিত লোক আছে, আটজন বিবাহিত লোক। কয়জন হলো? 3 জন 4 জন আর 4 জন আসবে আর 4 জন সেবা করো লাগবে যে হ্যালো
अरे या दुल्हा बाबू धान कुटो जी ও নমঃ নমঃ বিষ্ণু আশার মাঝে শুক্ল পক্ষে ভালোবাসে কষ্ট মঙ্গল সবাই বলে পুত্র আপা ও নমঃ বিষ্ণু আশার মাঝে শুক্ল পক্ষে কষ্ট মঙ্গল আপা ও আশার মাঝে শুক্ল পক্ষে কষ্ট মঙ্গল পুত্র আপা ও নমঃ আশার মাঝে শুক্ল পক্ষে अरे कुटबो कुटबो धान कुटबो ओ खरी में हाय हाय ओ खरी तो हरे बानी ओ खरी में धान कुटबो तो हरे बानी এই সবাই ब्राह्मण একটা করে চাল পিঠা দাও দাও ब्राह्मण মহাশয় বলুন বলুন আমি বিহারি আছি কিন্তু আরে বিহার का बाटा হ্যাঁ আমি বিহারি আছি একটি কথা বলবো बोलो 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 अरे पंडित जी के झोली में है भोजपुरी बोला तो निमन बहुत निमन लगता है এবার বেউলা গুনে এসো সদাগর মহাশয় বিলম্ব না করে বেউলা গুনে এসো কি বাবা তুমি চলে গেছো কেন বাচস্পতি চলে গেছে কেন বৈবাহিক মহাশয় এখানে আসুন। আসবে না তোমার মেয়েকে নিয়ে আসছো হ্যাঁ এবার মালা বদল হবে 7 পাক হবে এরা তুলো हेलो হ্যাঁ হ্যাঁ আরে তোমরা সব খেতে এসেছো নাকি আরে অষ্টমঙ্গলের কাজ হয়ে গেল পাত্রীটা কোথায় পাত্রী তাড়াতাড়ি না বিয়ে দেবেন না আমি চলে যাব চলে গেলে হবে না আরো তো আমার কাজ আছে হ্যাঁ আমি জানি কিন্তু জজমানের বাড়িতে যাবা বড় কথা নয় কিন্তু যারা দান দক্ষিণা নিয়ে এসেছে যা বেশি রাত্রি হলে ওরা তো চলে যাবে আরে বাবা যাবে না কেন জানো তাদেরকে আমরা টিফিন দিয়েছি বলে হ্যাঁ ব্রাহ্মণ মহাশয় 7 ভাগের ব্যবস্থা করুন। আমি তো বলে হয়েছি আরে একদম 7 ভাগ হবে প্রথমে বাজে রে শঙ্খ ধ্বনি বাজে বাজে হবে
যাচ্ছে পুরোহিত মহাশয়, আর বিলম্ব নয়, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন। লগ্নের মধ্যে বিয়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ, সব হবে লগ্নের মধ্যে সব করে দেবো। আসনটা দেন, আসনটা দেন, আসনটা দেন ঠাকুরকে। পিসা পিরানায় পিরানায় পিসা পিরানায় কেন হারিয়ে গেছে? ওরা যে বসবে ভালো ভালো জিনিসপত্র আছে, ড্রেসপাতি তো নোংরা হবে। ওইদিকে ওইদিকে তাড়াতাড়ি, আরে সময় বয়ে যাচ্ছে। এই বাচস্পতি মহাশয় তাড়াতাড়ি আসেন। বৈবাহিক মহাশয় এখানে আসুন না। কি ব্যাপার বৈবাহিক মহাশয়, পাগল হয়ে গেছে না কেমন? কি কন্যাদান কে করবে? কন্যাদান কে করবে? কন্যাদান করবে? আরে মেয়ের বাবারা কোথায়? তিনি অভিনয় ক্ষেত্রে বাচস্পতি, তিনি দান করবেন। বার্তা দিয়ে লাগে ঘুরে বেড়াচ্ছে। আমি কিন্তু চলে যাব। বলছি কি, লগ্ন মোটামুটি আরো আধা ঘন্টা বাকি আছে, তো আমি বলতে চাই কি আগে দানটা হয়ে যাক, পরে সিদ্ধান্ত না হয় করে দেবো। ব্রাহ্মণ মহাশয়, আপনার মনে যা হবে তাই করুন। আগে দানের ব্যবস্থাটা হোক। কন্যার বাবা বসে গেছে, এদিকে ধীরে ধীরে দানগুলো আসবে, এদিকে কন্যা বাড়ির লোকদের বলে যাচ্ছে হয়ে যাবে, সব হয়ে যাবে। বেহুলার জন্য যে দান নিয়ে এসছেন, আপনারা তাড়াতাড়ি নিয়ে আসেন। ও জামাই দান লে হরে, ও রাজকুমার জামাই দান লে হরে। জামাই দান আষাঢ় মাসে শুক্লপক্ষে সম্পন্ন হাত দাও। সবাই মিলে উজানির মামাসিরা সবাই এসে দান করে যাবে। বলো ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ। আষাঢ় মাসে শুক্লপক্ষে ভালাবাড়ি দিয়ে যেন সম্পূর্ণ হোক, সম্পূর্ণ হোক। বলো বাবা, বলো যে বাবা, আজ থেকে ছোট থেকে আমি মানুষ করলাম, আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম, ঘরের বাসন তুমি করো। ব্রাহ্মণ মহাশয়, আমি ছোট থেকে আমার মা বেহুলাকে অতি যত্নে আমি মানুষ করেছি। আজ থেকে তোমার হাতে আমি তুলে দিলাম, এর ভরণ পোষণের দায়িত্ব তোমার হস্তে আমি তুলে দিলাম। আরে দান নিয়ে আসো না, কে দিল? উজানের মামাসিরা সকলে মিলে দান করবে। বালাবাড়ির বিয়েতে দান করলে সৌভাগ্য কমে। মেয়ের বাবা সবারই ভাগ্যে জুটে না। আজকে মেয়ের জন্য, জামাইকে খুশ রাখার জন্য, ভালো দেখার জন্য পঞ্চম দান করেছে। কি কি আছে? থালা, বাটি, গ্লাস, আলতা, সিঁদুর। ভগবান অর্থাৎ মা মনসা জানে তাকে সুমঙ্গলে রাখে। আর কেউ দান দেবেন? আরে কন্যারে বাবা পঞ্চমে দান দিল হে বড়। দান কেউ ফিরিয়ে নিয়ে যাবেন না। এদিকে কন্যার দান দিবেন সকলে। 1 কোটা সিঁদুর এবং 5 টাকা দান করছেন। একটি দিদি, কন্যার দিদি 1 আলতা এবং 5 টাকা দান করেছেন। এই আশা করি দানে দক্ষিণা করে তার আশা যেন পূর্ণ হয়। কন্যার মাসি 10 টাকা দান করেছেন। এদিকে একজন কি করেছে? আলতা এবং সিঁদুর বালাবালির বিয়ে দিয়ে
সবাই মিলে দান দিয়েছে তাকে যেন মা মনসা অনেক সুখে রাখে, অনেক সুখে রাখে। সবার ভাগ্যে তো জুটে না, একে দান আছে, এসেছে সকলে মিলে দান করবেন। আসুন দান, সবাই আসুন। আশীর্বাদ করবেন। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম যদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম পরিণয় মানে বন্ধন, পরিণয় মানে স্বপ্নের শুরু, পরিণয় মানে এক হয় দুটি মন, পরিণয় মানে পরিণয় মানে ভালোবাসাবাসী, পরিণয় মানে পাশাপাশি। যতনে আমার নামটি লিখো তোমার মনের তাহার তালটি শিখো তোমার চরণ নিভৃতে যতনে। পরিণয় মানে শুরু নতুন জীবন, পরিণয় মানে বাধা পড়ে পরিণয় মানে প্রেমের সিঁদুর দান করেছে, তার সঙ্গে আবার দক্ষিণা দিয়েছে, তাকে যেন মা মনসা খুব সুখে রাখে, অনেক সুখে রাখে। টাকা দান করেছেন, তারা যেন মা মনসা সুমঙ্গলে রাখে। আর যারা যারা নিমন্ত্রণ এসেছে কিন্তু খাবার ব্যবস্থা করা হয়েছে, তারা কিন্তু খেয়ে যাবে। শ্রীপুর থেকে মনোজ মায়ের কেউ বাড়ি নিমন্ত্রণ পেয়ে 10 টাকা যারা খেয়ে গেছে তারা ঠিক আছে, যারা খাননি ওরা ওরা এসে খেতে পারে। সে ভালো ভালো দিয়ে নিমন্ত্রণ হবে, সে এসেছে মন খুশ করে, সে 10 টাকা দান করবে মা মনসা দেবীর সুমঙ্গলে। আর দান আছে, দান কেউ ফিরিয়ে নিয়ে যাবে না। আরে গিয়ে দেখো, নিচে গিয়ে দেখো, ওদের হাতে থাকতে নিয়ে আসো, ওরা আসতে লজ্জা করছে তো। আর দান রয়েছে, দান মদন ফুলবাড়ি সে বালাবাড়ি দিয়ে নিমন্ত্রণ হবে। 21 টাকা দান করেছেন, তারা যেন মা মনসা সুমঙ্গলে রাখে। নিয়ে আসো, ওরা আসতে লজ্জা করছে তো। দান দিয়ে যাও, আর আচল খুলবো আমি, আচল খুলে দেখা দেব। ব্রাহ্মণ মশাই, বলুন। এরা খিটখিট করে হাসছে কিন্তু পয়সা দিচ্ছে না। ও খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আগে হয়ে গেছে না, ওই জন্য ধানটা লুকিয়ে ফেলেছে। আচল খুলবো, আচল খুলবো, চেক করে দেখ। থাক থাক খুলবো। আচ্ছা এবার কি হবে? ও ব্রাহ্মণ সিঁদুর দান। সিঁদুর দান। আয় এবার পথে পথে কি করলেন আজকে